স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি লাউ পাতার মালাইকারির একটি রেসিপি নিয়ে এসেছি। এর জন্য লাগছে বেশ কিছুটা লাউ পাতা, যেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে ওই জল দিয়েই আমি সেদ্ধ করে নেব। গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সুসিদ্ধ করতে হবে পাতাগুলোকে। এখানে একটা মশলা নিচ্ছি: তিল, পোস্ত, কাজু, নারকেলের গুঁড়ো আর কাঁচা বাদাম। এ কটা একসাথে বেটে নেব। লাউ পাতাটা খুব ভালো করে সুসিদ্ধ হচ্ছে, যাতে একেবারে হাতে দিলেই যাতে গলে যায় সেই রকমভাবে সুসিদ্ধ করতে হবে। এদিকে আদা, কাঁচা লঙ্কা আর গরম মশলার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেদ্ধ হওয়ার পরে লাউ পাতাগুলো আমি ছেঁকে রাখছি। কড়াইতে এদিকে একটু জল নিয়ে কড়াইটাকে প্রথমে গরম করে নিয়ে একটু জল দিলাম, তাতে জলটা পুরো গরম হয়ে গেল। এবার এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিতে হবে আর একটু ঘি। ঘি আর দুধটা সম্পূর্ণ মিশে গেলে এর মধ্যে লাউ পাতা দিয়ে সম্পূর্ণ ঘি দুধের মিশ্রণটা টানিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম এই মিশ্রণের মধ্যে। লাউ পাতাটা এর মধ্যে আবার সেদ্ধ করে নেব। সেদ্ধ করে পুরো জলটাকে যাতে টেনে যায়, দুধ ঘিয়ের জলটা যেটা পুরো টেনে যায়, যাতে সেরকম করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। লাউ পাতাটা এখন এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে যে পোস্ত, নারকেল, কাজু বাদাম, এমনি বাদাম পেস্ট করে রেখেছিলাম, এবার এর মধ্যে সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটুখানি রেখে দেবো 1 চামচা মতো। এবার দুধ, জল, ঘিয়ের জলের মিশ্রণ সম্পূর্ণ কাজু পোস্তর মিশ্রণে একসাথে এই লাউ শাকটা সিদ্ধ হবে। এই সময় আমি চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। এইভাবেই এটা আস্তে আস্তে থকথকে ঘন হতে হতে, সেদ্ধ হতে হতে তারা থকথকেভাবে পরিণত হবে। সামান্য যখন একটু ঝোল ঝোল থাকবে তখন আমি এটা গ্যাস থেকে সরিয়ে রাখবো। এর মধ্যে আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কড়াইয়ে চারপাশে যে মিশ্রণটা লেগে আছে সম্পূর্ণ একসাথে করে লাউ পাতার সাথে মিশিয়ে মিশিয়ে নিতে হবে। যে সামান্য ঝোলটা থাকবে এটা থাকবে। এবার কড়াইটাকে আমি সরিয়ে নিব। এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে বড়ি দেব। বড়িটা বেশ লাল লাল করে ভাজা হবে। বড়িটা লাল লাল করে ভাজা হলে আর একটু তেল দিয়ে বড়িটাকে নেড়ে চেড়ে এবার যেখানে লাউ পাতার ঝোলটা বানিয়ে রেখেছি তার মধ্যে এটা রেখে দেব বড়িটা। এতে হবে কি, ওই লাউ পাতার যে ঝোলটা, গরম ঝোলের সঙ্গে বড়িটা সুসিদ্ধ হয়ে যাবে।
ভাজা বড়িগুলো এবার লাউয়ের ঝোলের মধ্যে লাউ পাতার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখানে এবার ঝোল টেনে বড়িটা নরম হবে। এবার এখানে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম সর্ষের তেলে, আদা কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে একটু ভেজে নেব যাতে ফোড়নের সুঘ্রাণটা বের হয়। সামান্য তিল বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম পেস্ট থেকে, একটুখানি 1 চামচের মতো এটা দিয়ে দিলাম। এবার এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, চিনি আর সামান্য লবণ দিয়ে বানিয়ে রাখা লাউয়ের ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম। লাউ পাতার ঝোল। এবারে একসাথে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলাম, পুরো গ্রেভিটা যাতে লাউ পাতার সাথে মাখামাখি হয়ে যায় সেরকম করে খুব হালকাভাবে কম আঁচে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি যেখানে লাউ পাতা রান্না করেছিলাম সেই কড়াই ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, এটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। এই সময় 1 চামচা ঘি দিলে খুব ভালো হয় খেতে। আমি গরম মশলা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে লাউ গাছ থাকলে বা লাউ শাক এনে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, একটু অন্যরকমভাবে প্রথম পাতে এই লাউ পাতার মালাইকারিটা অনবদ্য লাগে খেতে। সঙ্গে হাতে করা যদি বড়ি থাকে এটা আরও সুস্বাদু হয়ে থাকে, অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় তাতে। এইভাবে রান্না করলে খেতে ভালো লাগবে।